আমি যশোরের মানুষ, আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মিল আছে কিনা আমি একটুখানি টেস্ট করে তারপরে যে আমি আমার পরিবেশনায় যাব, যদি আপনারা রাগ না করেন। রাগ করবেন? আমি যদি আমার চাওয়ার সাথে আপনাদের মিল থাকে, আমি এই চাওয়াটা চাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে, আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন সাহেব, উনার কাছে চাচ্ছি, আমি চেয়ারম্যান সাহেবের কাছে চাচ্ছি। আর আপনারাও যদি এই চাওয়ার সাথে একমত হন, দেখি ভুলার চাওয়া আর যশোরের চাওয়া অ্যাডজাস্ট হয় কিনা। রাজি আছেন? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল যত বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ ও দাসের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ ও দাসের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। স্বাধীনতার মহান স্থপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ জিয়াউর রহমান। অতীত প্রধানমন্ত্রী কে ছিলেন? খালেদা জিয়া। বর্তমান প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। খুব কাছের না? এটা নিয়ে তর্ক বিতর্ক করার দরকার আছে? আমরা সবাই চাই মিলে মিশে এই দেশটাকে করতে, চান কিনা? এই ভোলাবাসী ঐক্যবদ্ধ হবে, শুধু ভোলাবাসী নয় গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতকে শক্তিশালী করবে। যারা এই বাংলার জমিনে কোরআনের পতাকা উড্ডীন করার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য যারা সংসদে কথা বলবে, তাদের জন্য গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে। বলেন ঠিক কিনা? কোরআনের কাছে কোনো রাজনীতি নেই, কোরআনের মাহফিলেও কোনো রাজনীতি নেই। আমি প্রায়ই বলে থাকি, যদি কোরআনের মাহফিলে এসে কেউ রাজনীতি করে তাহলে তাকে স্টেজ থেকে নামিয়ে দাও, কিন্তু কোরআনের নীতি করার জন্য যদি তাকে রাজনীতি বলা হয়, মনে করতে হবে তাকে শয়তানে ধরেছে, তা ছাড়া কিছু নয়। এটা আমাদের সর্বোচ্চ সম্মানের। এটাতে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জাসদ নাই, বাসদ নাই, জামাত নাই, চরমনা নাই, কোনো নাস্তিক আস্তিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই। এই কোরআন গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য। বলেন ঠিক? কোরআন নিয়ে কোনো দল নাই, দল দাম করবেন না। আপনি কোন দলের?
ইসলামের। কোন দলের? ইসলামের। আমরা ইসলামের। নো জামাত ইসলাম, নো ইসলামী আন্দোলন, নো তাবলিগ ইসলাম, নো হেফাজত ইসলাম। কোন ইসলাম? আল্লাহর ইসলাম। আল্লাহ ইসলাম দিয়েছেন, সেই ইসলামের লোক আমরা, ঠিক কিনা? ইসলামের জন্য এই ভোলাবাসী শুধু নয়, গোটা বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত কালেমার বিপ্লবী পতাকা উড়ানোর শপথ নিয়েছে মুসলমানেরা। এই জন্য মুসলমানদেরকে অন্য কোনো কিছু দিয়ে জমানো যাবে না। কোরআনের রাজ কায়েম করে দিলেই মুসলমানরা শান্ত হয়ে যাবে। সম্মানিত হাজারিন, তাহলে আমি আবার গানে যাই। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে, বিশ্বাস হয়? আমি মাঝে মাঝে প্রায়ই বলে থাকি, আমার আব্বা বলতো, আমি যশোর থেকে এসেছি এখানে, ঠিক কিনা? আমি যদি আজকে আপনাদের সামনে বলতাম, ও আমার ভোলাবাসী, ও আমার ভোলাবাসী ভাইয়েরা, আমি যশোর থেকে এসেছি আপনাদেরকে একটু সাবধান করার জন্য, একটু সচেতন করার জন্য, ও ভোলাবাসীরা তোমরা সবাই সাবধান হয়ে যাও, দয়া করে তোমরা কেউ চুরি করবা না, কারণ চুরির শাস্তি হলো যদি কেউ চুরি করে কোরআন মোতাবেক তার শাস্তি হলো হাত কেটে দেওয়া, ঠিক কিনা? আমি বলতাম, ভোলাবাসী তোমরা দয়া করে কেউ আর চুরি কহিরো না। হ্যাঁ, আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন? বলতেন হুজুর আপনার এই হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আমাদের যশোরে আখ হয়, আখ চেনেন তো? কুইশাল, এই কুইশাল মাড়াই করতে যে আমি ওই মেশিনের মধ্যে দিচ্ছিলাম, সকালের দিকে হঠাৎ করে ঘুম এসে গেছে, তো হাতটা ঢুকে গেছিল, পরে ডাক্তার কইছে কেটে দিতে, তো এই জন্য কেটে ফেলেছি। আপনারা বলতেন যে কিন্তু যশোরের চোর, বলতেন না? বলতেন এ যতই এখন ভালো কথা বলুক, এ যশোরের চোর, এসে গান গায় পাকামো, ঠিক না? বলতেন কি না? এটা কি লুকাইতে পারতাম? আজকে সঞ্চালক আমাদের প্রিয় ইকবাল হোসেন জুলহাস ভাই, তিনি যদি বুচা হাত নিয়ে বলতেন এখন কবির ভাই আপনাদের সামনে বক্তব্য দেবে, আপনারা কি বলতেন? হ্যাঁ, আগামী দিনের চোর এই বলতেন না? বলতেন আগে চুরির জন্য। জুলহাস ভাই না, আমি কিন্তু ওইটা বলি, মানে এটা এই জন্য বলছি আপনাকে যেন চেনে সবাই। চেনেন কি না? জুলহাস ভাইকে চেনেন? জুলহাস ভাই এই সমাজের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য, এই এলাকার জন্য একজন এলাকার অলংকারের ব্যক্তি হয়ে যাক, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করুন।